নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওটা কয়েকদিন আগের, মানে গত বুধবারের। কিছুদিন পরে আমাদের কবিতার ক্লাসের একজন সহপাঠীর বিয়ে রয়েছে, আর তাকেই আজকে আমরা আইব্রো ভাত খাওয়াবো সবাই মিলে। আমরা সবাই কিছু না কিছু রান্না করে নিয়ে যাব। আর আজকে এখন আমি যাচ্ছি মিশের বাড়িতে কেকটা দিতে। ওখানে কেকেরও ব্যবস্থা করা হয়েছে, আর কেকের দায়িত্বটা ছিল আমার উপরে। আরও কিছু রান্না করে নিয়ে যাচ্ছি, সেটা পরে ভিডিওতে আস্তে আস্তে জানতে পারবো। আজ আমরা সবাই মিলে ঠিক করেছি আমরা শাড়ি পরে যাব, তাই কেকটা নিয়ে যেতে অসুবিধা হতো, তাই আগে সকালবেলা গিয়ে দিয়ে এসেছি। কেকটা মিশের কাছে দেওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাব। সকালে খাওয়া দাওয়াটা আমরা আজকে বাইরেই সেরে নিয়েছি। এরপর বাড়ি যাব, তারপর সুমন যাবে স্কুলেতে, আর তার কিছুক্ষণ পরে আমরা আসবো আবার এখানেতে মিশের বাড়িতে। বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে শাড়ি পরে চলে এসেছি মিশের বাড়িতে। আর এসে দেখছি প্রিয়ার কাজ শুরু করে দিয়েছে, মানে আইব্রো ভাতের যোগাড় যন্ত্র চলছে। প্রিয়ার পর আমি আসি, তারপর পল্লবীদি, সোমাদি, এরকম করে পরপর সবাই আসতে থাকে। আমি তো প্রথমেই বললাম আজকে পুরো অনুষ্ঠানটা আমাদের মিশের বাড়িতেই হচ্ছে। আমাদের যেটা কাজ আমরা সবাই মিলে এসে সেটাই শুরু করেছি গল্প। এটা হচ্ছে করবীর বিয়ের কার্ড, যেটা ও আমাদেরকে দেওয়ার আগেই আমরা সব দেখে নিয়েছি খুলে। করবীর সামনেই বিয়ে, তাই অনেক দিন হলো ওর সাথে দেখা হয়নি। বিয়ের বিভিন্ন কাজেতে ও বাড়িতেই ব্যস্ত রয়েছে, ক্লাসও করতে পারছে না। তাই আজকে ওকে পেয়ে সবাই মিলে খুব আনন্দ করছিলাম আর গল্পও করছিলাম। পল্লবীদি ওকে সাজিয়ে দিয়েছে, আর এদিকে সোমাদি আর প্রিয়া আইব্রো ভাতের থালাটা রেডি করছে। আজ আমাদের আইব্রো ভাতের মেনুটা রয়েছে বেশ বড় লম্বা। করবী এখনো জানে না এখানে কি কি রান্না হয়েছে। দেখার পর কি রিয়াকশন সেটা একটু পরেই দেখতে পাবেন। ঘরেতে সবাই মিলে গল্প চলছে, যাতে করবী বাইরে যেতে না পারে, আর ওকেও বেরোতে দেওয়া হয়নি। আগে সবকিছু রেডি হবে, তারপরে ও বাইরে যাবে। এটা হচ্ছে মুড়িঘণ্ট, যেটা মন্টিতি বানিয়েছে। প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর হয়েছে। এখন আমাদের সবাই চলে এসেছে। ভিডিও শেষের দিকে সোমাদি সবাইকে জানাবে যে কে কি রান্না করে নিয়ে এসেছে। সেখানে কয়েকটা জিনিস শোনানো হয়নি, আর কয়েকটা জিনিস শুনতে পাওয়া যাচ্ছিল না। এই মাটির থালা, বাটি, গ্লাসের যে সেটটা, সেটা পুরোটাই এনেছে কেয়াদি। কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিমটা নিয়ে এসেছিল। আর একটা যেটার কথা আমি একদম বলতেই ভুলে গেছি, আর ভিডিও করতেও, যেটা ছিল আমার খুব পছন্দের, মিশের হাতের তৈরি আমপান্না শরবত, যেটা ছিল অসাধারণ। আমি তো বেশ কয়েকবার মিশের কাছ থেকে চেয়ে চেয়ে খেয়েছি। এত সুন্দর বানিয়েছিল যে মুখে এখনো লেগে আছে। এই আজকে যা মেনু হয়েছে তার মধ্যে সব থেকে উপরে যদি কিছু থাকে আমার কাছে, সেটা হচ্ছে মিশের হাতের তৈরি আমপান্না শরবত। একটা কথা বলে রাখি, আমাদের এই কবিতা কর্নারের টিম যখন একসঙ্গে হয়, তখন যেসব গল্পগুলো চলে সেগুলো কোনোদিনই কাউকে শোনানো যাবে না। সেটা না শোনানোই ভালো। শুধু আজকে বলেই নয়, এর আগেও এরকম অনেকবার বলেছি আমি ভিডিওতে, আর ভবিষ্যতেও বলবো। করবীর রিয়াকশন তো আমি দেখাতে পারিনি, কারণ আমি পিছনে চলে গিয়েছিলাম। আর ওর মুখ থেকে যে কথাটা আমি শুনতে পেলাম, বাবা এত খাবার, যেটা ও খুব অবাক হয়ে বলেছিল। আর তার সাথে চিন্তার ভাঁজ কপালে নিয়ে, কারণ এত খাবার ওকে খেতে হবে, সেটা নিয়ে ও বেশ দুশ্চিন্তায় ছিল। এখন চলছে আমাদের আশীর্বাদ পর্ব। মিশ প্রথমে আশীর্বাদ করলেন, তারপর সবাই একসাথে করবে। আর এই আশীর্বাদের পরে চলছে আদর খাওয়ার পর্ব, যেটা আমরা মাঝে মধ্যে মিশের কাছ থেকে খাই, কিন্তু আজকে আমরা অন্য কেউ পাইনি, শুধুমাত্র করবী পেয়েছে। ঘড়ির কাঁটায় অনেকটা বেজে গেছে, তাই
একজন একজন করে আশীর্বাদ না করে সময় নষ্ট হবে বলে সবাই মিলে ঠিক করলো যে সবাই মিলে একসাথেই আশীর্বাদ করবে, যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর করবীও তাড়াতাড়ি খেতে পারে। আর যদি আলাদা আলাদা করে সবাই আশীর্বাদ করতো তাহলে ঘড়ির কাঁটা আর আমাদেরকে সাথ দিত না। এই মাছের মাথাটা নিয়ে একটা পোজ দিতেই হবে, আমি কষ্ট করে একটু শেয়ার করার সময় একটু আমি এত গ্রুপে শেয়ার করার আগে ওকে অ্যাড করে নিয়ে শেয়ার করুন। ওকে স্যারও এখন আশীর্বাদ করছে, যেটার ভিডিও আমি করতে পারিনি, তার আগেই শেষ হয়ে গিয়েছিল। এখন চলছে কেক কাটার পর্ব, তারপর শুরু হবে খাওয়া দাওয়া। কি বলবে এটাতে হ্যাপি আই পুরো এই সময় তো জিভে কি পড়লো? আচ্ছা বিয়ের মোবাইলটা কার কাছে আছে? এই ছবি তো বলছি বিয়ের মোবাইলটা আছে। লাইভ করছে? সমাধি করবীকে জানালো কে কোনটা রান্না করেছে। তারপর সবাই তো শুনতেই পেলেন পায়েসটা যে সমাধি রান্না করেছে সেটা খুব ভালো করে সবাইকে বলছে, আর ভিডিওতেও তার সাথে আমাদেরকেও বলেছে এত কিছু রান্না করেছো, সবাই মিলে সবটা খাবে, আর শেষে যদি আমার পায়েস খাওয়ার জন্য জায়গা না থাকে পেটে, এটা যদি বলেছো তাহলে খুব খারাপ হয়ে যাবে। সমাধি কিন্তু পায়েসটা সত্যিই খুব সুন্দর রান্না করেছিল এবং প্রত্যেকজনের রান্নাই খুব সুন্দর ছিল। করবী খেতে বসে পড়েছে এবং খাচ্ছেও, আর এবার আমরাও খেতে বসবো একে একে। পল্লবীদি, সমাধি আর মিশ তিনজন মিলে তো বাড়ির গিন্নির মতো সবাইকে একা হাতেই সব রান্নাগুলো পরিবেশন করেছে। নিচেও কিছুজন খেতে বসেছে আর বড়রা বসেছে টেবিলে। ওদের খাওয়া শেষ হতে আমরা সবাই মিলে বাকি যারা ছিলাম তারাও বসে পড়েছিলাম, আর পানটাও টিনা দিয়ে এনেছে বলতে ভুলে গিয়েছিলাম। সবাই যদি আগে ঠিক আরেকবার তদিতক হৃদয় আর যদি তো তদিতক কি করছে যদিতক হৃদয় তদিতক হৃদয় মম তব আচ্ছা সরি তব মম
মন্ত্র পাঠে অগ্নিসাক্ষী করে আগামী 7ই বৈশাখ আমাদের কনিষ্ঠা কন্যা কল্যাণী আর করবীর সহিত হাকিমপুরে পালপাড়া নান্দা সিংহভূমি নিবাসী শ্রীযুক্ত দিলীপ বাড়ি মহাশয়ের কনিষ্ঠ পুত্র কল্যাণী ও ভূপেশ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। আপনাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পরেও এখন চলছে আমাদের গল্পের পর্ব। এরপর মিশের হাতের 1 কাপ করে চা বিস্কুট খেয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম বাড়ি আসবো বলে। আর আমিও সুমনকে ফোন করে জিজ্ঞাসা করলাম ও কখন ফিরবে। ও বলল আর 10-15 মিনিট পরে বেরো, তাহলে একসাথেই বাড়ি যাব। রাস্তায় ওর জন্য দাঁড়িয়েছিলাম, তারপর ওর সাথে দেখা করে ও আর আমি একসাথে বাড়ি ফিরি। আজকে সারা দিনটা খুব আনন্দের সঙ্গে কাটিয়েছি। সামনেই আমাদের বিয়ে বাড়ি রয়েছে, তাই আনন্দেই কাটবে বাকি দিনগুলো। আজকের মতো এখানেই শেষ করলাম।